হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এলাম আবার আজকের একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকে তোমাদের ভোলা মাছের একটা রেসিপি দেখাবো। দেখো, এর জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা ভোলা মাছ। আর মাছগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এদিকে দেখো, কড়াইটাও বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে। এবার মাছগুলোকে সব আমি একে একে ছেড়ে দেবো। মাছগুলোকে দেখো ভাজতে বসিয়ে দিয়েছি, বেশ কড়া করে ভেজে নেবো। আর দেখো, আমি মশলা নিয়েছি যেগুলো, সেগুলো হচ্ছে একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, নুন হলুদ, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা আর কয়েকটা গোলমরিচ। মাছগুলো ভাজা হতে থাক, আমি মশলাটা পেস্ট করে নিই। দেখো, কাঁচা লঙ্কার গোলমরিচ, গোটা সর্ষে, পোস্ত আর নুন আর হলুদটা একসাথে পেস্ট করে দেবো। দেখতেই পাচ্ছ, মাছগুলোকে সব ভেজে নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা কালো জিরে, দিয়ে হালকা একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো এতে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো পুরো লাল লাল হয়ে যাবে, এরকমভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ, পেঁয়াজটা বেশ ভাজা হয়ে এসছে। এবার এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচিগুলো। পেঁয়াজ টমেটোটা একেবারে মিশে যাওয়া পর্যন্ত ভাজবো। দেখতেই পাচ্ছ, পেঁয়াজ টমেটোটা একদম মিশে গেছে ভালোভাবে। এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে এটা একটু হালকা নাড়িয়ে নেব। খুব বেশি ভাজবো না, যেহেতু সর্ষে দেওয়া আছে, বেশি ভাজলে পেটে হয়ে যাবে। এবার হালকা নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এতে আমি পরিমাণ মতো জল। এখানে আমি মশলা ধোয়া জলটাই ব্যবহার করছি, যেহেতু এটা ঝাল করবো, তার জন্য জলের পরিমাণটা কম দিলাম। দিয়ে এটা একটু ফুটতে দেবো। দেখতেই পাচ্ছ, ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে একে একে সব মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো দেখো সব ছেড়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটতে দেবো। এর মধ্যে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও কমে পুরো মাখা মাখা হয়ে যাবে, তারপরেই নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছ, আমাদের এই ভোলা মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে একদম অল্প পরিমাণে দিয়ে দেবো, একটু উপর দিয়ে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল, দিয়ে এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ, আমাদের এই ভোলা মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে। ভোলা মাছের সর্ষে দিয়ে পাতুরিটা। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক করে দিও চ্যানেল, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর অনেক অনেক শেয়ার করো আরও নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর এখানেই ভিডিওটা শেষ করছি। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।